স্যার, গতকাল রাতে আমরা দেখলাম যে পেহেলগাঁওয়ের যে বদলা, সেই বদলা ভারত নিয়েছে এবং অপারেশন সিঁদুর, সেই সিঁদুরকে আপনি প্রাক্তন সেনাকর্তা হিসেবে কিভাবে দেখছেন? ভারতের সফলতা কতটা হয়েছে? দেখুন, প্রথমত আপনি যেটা বললেন বদলা নিয়েছে না, এটা বদলার শুরু হবে, হুম। শুরু হলো। হুম। কারণ আমরা এটা আগেও বলেছি এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে বহুগুণ বেশি কল্পনাতীত ভাবে বদলা হবে। হুম। এটা জাস্ট শুরু হয়েছে, আগে অনেক কিছু হবে। দ্বিতীয়ত, সাফল্যের কথা বললে 100% প্রেসিশন, 100% সাফল্য। হুম। আমার 35 বছরের অভিজ্ঞতায় বা আমার যতটুকু কাজের অভিজ্ঞতা বা পড়াশোনার অভিজ্ঞতা থেকে আমি বলি, পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি হুম। যে একটা সারপ্রাইজ অ্যাটাক 9টা জায়গায় একসঙ্গে হয়েছে। এটা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হয়নি। কারণ সার্জিক্যাল স্ট্রাইকের সব থেকে বড় এলিমেন্ট হচ্ছে সারপ্রাইজ। কিন্তু এখানে দেখুন, 9টা জায়গা, এটা প্রায় 700 কিলোমিটারের মধ্যে। কোথায় শিয়ালকোট, কোথায় মুজাফফরাবাদ, কোথায় ভাওয়ালপুর, অথবা কোথায় আপনার এগুলো, এক একটা জায়গা মুরদিক টুরদিক গুলো সমস্ত। 500 ভাওয়ালপুর, কোথায় লাহোর, কোথায় লাহোরের থেকে 50 কিলোমিটার দূর হচ্ছে মুরদিক। হুম। এই সবগুলোতে একসঙ্গে সিমultaneously যে অ্যাটাক, এটা পৃথিবীর ইতিহাসে হয়নি। এবং এমন নয় যে দেখুন অ্যাটাক হচ্ছে তারপরে অ্যালার্ট হয়ে গেল, তা হচ্ছে না কিন্তু। হুম। তো এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা একটা অন্যতম কীর্তি হয়ে থাকবে। হুম। আচ্ছা স্যার, পাক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এই যে কাপুরুষের মতো হামলা করেছে ভারত, এর যোগ্য জবাব আমরা দেব। দ্বিতীয় কি অপারেশন সিঁদুরের জন্য ভারত প্রস্তুত রয়েছে? যদি কোনো রকম পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়, তার কি মোকাবিলার জন্য ভারত প্রস্তুত? প্রথমত, পাকিস্তানের কে বললো যে এটা কাপুরুষের মতো হামলা, এটাতে আমার কি মন্তব্য করব। এবার আমরা দেখতে পেয়েছি পেহেলগামে কারা কাপুরুষের মতো হামলা করেছিল। আর এই যে ধমকি দিচ্ছে না ভারতকে, হুম। যোগ্য উত্তর দেবে, হুম। দিন, উত্তর দিন, আমরা তৈরি আছি। পাকিস্তান নামের রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। তাহলে স্যার, এটা কি ভারতের ট্রেলার ছিল? অ্যাবসলিউটলি। পাকিস্তান, দেখুন খবর নিন, পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনার বিরুদ্ধে। তো সেখানে এরা আগে পাকিস্তান নিজেদের রাষ্ট্রটাকে সামলে রাখুক, নিজেদের মানচিত্রটাকে সামলে রাখুক, তারপর ভারতকে উত্তর দেবে। ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া, দেখুন না এখন কি হয়। শুধু শুরু হলো, আগে আগে দেখুন কি কি হতে চলেছে। আচ্ছা স্যার, এই যে পাক সেনা অধিকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে ভারত নির্মমভাবে মহিলা শিশুদের ওপর অত্যাচার করেছে, মানে হামলা চালিয়েছে। আহ, কিভাবে দেখছেন এইভাবে যে বারবার জঙ্গি নিধন হয়েছে তা সত্ত্বেও বলা হচ্ছে যে ভারত এবং কাপুরুষের মতো সাধারণ মানুষের ওপর আক্রমণ করলো? না না, দেখুন এগুলো তো আর পাকিস্তান বলতে পারবে না যে আমরা জঙ্গি পুষে রেখেছি আর জঙ্গিদের ওইখানে এসে হাইড আউটে এসে সেগুলো গুড়িয়ে দিয়েছে বা জঙ্গিদের মেরেছে। এগুলো সাবভার্সিভ প্রোপাগান্ডা, এগুলোকে নিয়ে আমরা একদমই বিচলিত নই, এগুলোকে আমরা জবাব দেওয়ার যোগ্যই মনে করি না। আচ্ছা স্যার, রাশিয়া পাশে থেকেছে ভারতের, এবং কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প তিনি বলেছেন যে লজ্জাজনক বিষয়, আমি চাইবো দ্রুত লড়াই থামবে। না না, দেখুন সেগুলো প্রোটোকল মেনে ডিপ্লোম্যাটিক্যালি অনেককে অনেক কথা বলতে হয়, হুম। সেটা আলাদা ব্যাপার। আবার ট্রাম্প প্রশাসন এটাও বলেছে যে ভারতের যে লড়াই চলছে, যে সংঘর্ষ চলছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সেটাতে আমরা সঙ্গে রয়েছি। তো দুটোই সত্যি। আচ্ছা স্যার, একটা ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন রাখতে চাইছি। যে সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, আক্রমণ করার যে ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো কি আপনি দেখেছেন? দেখো, সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকচুয়ালি কিছু দেখিই না। হুম। আর আমার সময় পাইনি। গতকাল রাত 3টে, সোয়া 3টে থেকে আমি বিভিন্ন চ্যানেলেই কন্টিনিউয়াস লাইভ করে গেছি হুম। এবং সোশ্যাল মিডিয়া আমি ওগুলো দেখিও না, ওগুলো নিয়ে আমি চিন্তা ভাবনাও করি না। কারণ তৃণমূলের যে একজন এমপি রয়েছেন মহুয়া মৈত্র, তিনি বলছেন যে এগুলো ভাইরাল হয়েছে, আক্রমণের যে ভিডিও ভাইরাল হয়েছে ভারতের তরফ থেকে সেগুলো ভুয়ো, বিজেপির তরফ থেকে চক্রান্ত করে গাজার যে হামলার ভিডিও, সেই ভিডিওগুলোকে ভাইরাল করা হচ্ছে। কে কার কথা বললেন? মহুয়া মৈত্র, তিনি কে? তিনি তৃণমূলের এমপি। আচ্ছা আচ্ছা, সেই যে ওই কি হীরানন্দানী কেসে যিনি বহিষ্কৃত হয়ে গেছিলেন
এই সমস্ত লোকজনের প্রশ্নের উত্তর দেওয়া আমার রুচিতে বাদে, আমার সময়ও হয় না। তো তখন তো এটা প্রমাণিত সত্য ছিল যে হীরানন্দানীদের কাছ থেকে কিসব উপঢৌকন ও টাকা পয়সা নিয়েছেন, তার জন্য উনি বহিষ্কৃত হয়েছিলেন সংসদ থেকে। আমার মনে হয় না মানে বাংলার ইতিহাসে এরকম কোনো হয়েছে। বাংলা দারুণ দারুণ দুর্ধর্ষ সমস্ত সাংসদ পাঠিয়েছে লোকসভায়, ভারতবর্ষের ইতিহাসে বাংলার ইতিহাসে এরকম হয়নি। কিন্তু চিন্তার বিষয় এখন এটা যে ওনার যদি অভ্যাস থেকে থাকে, আবার এখান থেকে এদিক থেকে ওদিক থেকে কোথাও থেকে উপঢৌকন পাননি তো, যার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। আর যদি বলে থাকেন সেটার বিচারও ভারতবর্ষের মানুষ করে নেবে। স্যার, প্রাক্তন সেনাকর্তা হিসেবে ভারতের নাগরিকদেরকে কি বার্তা দিতে চাইছেন? কারণ এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ যারা রয়েছেন রাজনীতি ভুলে একজোট হওয়ার সময় তো চলে এসেছে, কি বার্তা দেবেন আপনি? দেখুন, বার্তা খুব স্পষ্ট। রাজনীতি আছে, থাকবে, গণতন্ত্রের এটা একটা বিউটি, সৌন্দর্য, কিন্তু দেশ সবার আগে। আর এই রকম সময়ে যদি আমরা একসঙ্গে না থাকি আর এই সমস্ত যদি আমরা অ্যাক্টিভিটিস করতে থাকি, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। নাগরিকদের একসঙ্গে থাকতে হবে, নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধ শুধু সেনাবাহিনী লড়ে না, যুদ্ধ 114 কোটি মানুষকে লড়তে হবে। তাহলেই ভারতের নাগরিকরা তারা কিন্তু এই সন্ত্রাসবাদ নামক ক্যান্সার থেকে মুক্ত হবে, এবং সেটার জন্য লড়াই আমাদের সবকে একসঙ্গে করতে হবে। আপনার নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ থাকতে পারে, আপনি তার মতে সামিল হতে পারেন, না হতে পারেন, হোয়াটএভার, সেটা অন্তত কিছুদিনের জন্য বন্ধ রাখুন। এখন দেশের জন্য নরেন্দ্র মোদী আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। ওনার সঙ্গে কোন 100 কোটি সৈন্য নিয়ে আমরা শুধু সৈন্য সীমান্তে লড়ছে না, সৈন্য আপনি, সৈন্য আমি, আমরা সবাই মিলে একসঙ্গে লড়বো, আর তাই আমাদের জিততেই হবে, আমরা জিতবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।